সমাধান করতে হবে। এই নয় সংগ্রাম, এই নয় বিক্ষোভ, খেলা হবে। অবিলম্বে আমাদের স্থায়ী সমাধান করতে হবে। এএমসির তরফ থেকে নেওয়া হয়েছিল যে আমরা বিক্ষোভ মিছিল করব। যথারীতি আমরা সারা রাজ্যের 10,323-এর শিক্ষক শিক্ষিকারা আমরা উপস্থিত হয়েছি। আমরা আগরতলা শহরের বিভিন্ন জায়গাগুলো ঘুরে আবার এই জায়গায় আমরা জমায়েত হব। উদ্দেশ্য একটাই, আমরা দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে যাচ্ছিলাম যে চাকরিটা আমাদের চলে গেছে বলে দাবি করা হচ্ছে, সেই চাকরিটার যে মূল দোষী সেটা হলো রাজ্য সরকার। কারণ পলিসি কিংবা সিলেকশন দুটোই রাজ্য সরকারের দ্বারা তৈরি, এবং পরবর্তীতে যখন আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হই এই বিষয়টা নিয়েই, যে এই যে পলিসি এবং সিলেকশন সেটা সম্পূর্ণ দায়ী রাজ্য সরকার, এবং সুপ্রিম কোর্ট সেটা স্বীকার করে পরবর্তীতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নোটিশ করে জানতে চায় যে আমাদের জন্য কি ব্যবস্থাপনা করা হচ্ছে, এবং তৎকালীন সময়ে রাজ্য সরকার একটা এফিডেভিট করে সুপ্রিম কোর্টকে জানান দেয় যে 10,000 সামথিং পোস্ট ভ্যাকেন্ট তৈরি করা হয়েছে এই 8,882 জন শিক্ষকদেরকে নিযুক্তি করার জন্য, এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে এও আবেদন করে এই এফিডেভিটের মধ্যে যে আমাদেরকে যেন সরাসরি নিযুক্তি দিতে পারে কোনো ইন্টারভিউ ছাড়া। এখন যখন দেশের সর্বোচ্চ আদালত এই অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট অর্থাৎ গ্রুপ সি গ্রুপ বির ক্ষেত্রে 16 হিসাবে ডিক্লেয়ার করেছে, তখন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের এই অর্ডারটাকে মানছেন না। আপনারা দেখেছেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বারবার এই কথা বলছেন যে সুপ্রিম কোর্ট নাকি আমাদেরকে কিছু দেয়নি। আমরা বারবার রাজ্য সরকারকে বলছিলাম যে সুপ্রিম কোর্ট আমাদেরকে সরাসরি নিযুক্তির কথাই বলেছে, কারণ কি 16 অর্থাৎ অনুদান কেন আপনি কোনো পরীক্ষার মাধ্যমে পাবেন, এই প্রশ্নটা আমরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্যের আপামর জনগণের কাছে জানতে চাই। যদি দেশের সর্বোচ্চ আদালত 16 হিসাবে আমাকে ডিক্লেয়ার করে থাকে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদ, তাহলে কেন রাজ্য সরকার এই দ্বিচারিতা আমাদের সঙ্গে করছে এবং রাজ্যের বেকারদের সঙ্গেও দ্বিচারিতা করছে? এই কদিনের মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলতে শুনেছি 10,323 নাকি হাওয়ায় মিলে গেছে বা 10,323 চীনে চলে গেছে। তাই আজকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানান দেওয়ার জন্যই আজকের এই রবীন্দ্র ভবন প্রাঙ্গণে জমায়েত হয়েছি। আপনারা জানেন যে 10,323 শিক্ষকদের চাকরিচ্যুতির আজকে 1 বছর। গত বছর 2020 31শে মার্চ আমাদের 10,323 শিক্ষকদের চাকরিচ্যুতি হয়েছিল। এই 1 বছরে আমরা আমাদের চাকরিচ্যুতির ফলে শিক্ষকদের, আমাদের 10,323 শিক্ষকদের যে দুর্বিষহ অবস্থা, আর্থিক অনটনে যে একটা মানসিক এবং আর্থিক বিপর্যয় নেমে এসেছে আমাদের উপর, এই কারণে আমাদের অনেক শিক্ষককে আমরা হারিয়েছি। আজকেও আমরা সকালে আমাদের এক তরতাজা শিক্ষক, যার কোনো অসুস্থতা ছিল না, হার্ট অ্যাটাক করে মারা গেলেন। তিনি চাকরিচ্যুতির পর চুপচাপ থাকতেন, কোনো কথা বলতেন না। ওনার স্ত্রীকে উনি বোঝাতেন যে তো চিন্তা করবে না, আমি টিউশন নেব, আমার কাছে টিউশন আসবে, তোমরা চিন্তা করবে না। মেয়েদের আজকে জানতে পারলাম যে মেয়ে মাধ্যমিক দেবে এবার। এই স্যার, তরতাজা স্যার, 45 বছর, গৌতম গোস্বামী, তিনি শ্যামলীবাজার বাড়ি, আজকে ভোরবেলায় হৃদরোগে মারা যান শুধুমাত্র
এই চাকরিচ্যুতির ফলে অনাহারে অর্ধাহারে পরিবার কিভাবে চলবে, চাকরিচ্যুতির ফলে হতাশায় জর্জরিত হয়ে কিন্তু তিনি আজকে হার্ট অ্যাটাকে মারা গেলেন। এই পর্যন্ত আমরা 90 জন শিক্ষক শিক্ষিকাকে আমরা হারিয়েছি। এই 10,323-এর মধ্যে যে 90টি পরিবার অনাথ হয়ে গেল, সরকারকে সেই দায় নিতে হবে। সরকার তার প্রতিশ্রুতি পালন করতে হবে। সরকার আমাদেরকে কথা দিয়েছিলেন, সরকার প্রধান আমাদেরকে কথা দিয়েছিলেন গত অক্টোবরের 3 তারিখে আমাদেরকে 2-1 মাসের মধ্যে স্থায়ী চাকরির ব্যবস্থা করবেন। তিনি তার প্রতিশ্রুতি খিলাপ করেছেন। আমরা ডিসেম্বরের 7 থেকে আমরা 51 দিন গণ অবস্থান করেছি। সরকারের পক্ষ থেকে কেউ আসেননি, সরকারের পক্ষ থেকে কেউ আমাদের খোঁজ পর্যন্ত নেননি। তারপর 27 তারিখ তো সরকারের যে বর্বরোচিত স্বৈরাচারী রূপ সারা রাজ্য সারা দেশ দেখেছে। আমরা 10,323 শিক্ষকরা ভীষণই বিপদের মধ্যে আছি। অনাহারে আমাদের দিন কাটছে, পরিবারগুলো কি দুর্বিষহ অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে লোনের, যখন আমাদের চাকরি ছিল, লোন নিয়েছিল 70% আমাদের শিক্ষক শিক্ষিকারা। সেই লোনের জন্য বাড়ি বাড়ি গিয়ে ব্যাংক থেকে চাপ দেওয়া হচ্ছে। এই এখন না হলে গ্যারান্টারের ব্যাংক সিজ করে দেওয়া হচ্ছে, অ্যাকাউন্ট সিজ করে দেওয়া হচ্ছে, গ্যারান্টারের বাড়িতে যাওয়া হচ্ছে, গ্যারান্টারের কাছ থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। সবকিছু মিলিয়ে আমাদের শিক্ষকদের দুরবস্থার সীমা নেই। হতাশায় বিপর্যস্ত হয়ে এখন মৃত্যু মুখে পতিত হচ্ছেন আমাদের শিক্ষক শিক্ষিকারা। এবং মৃত্যু মিছিল বন্ধ করতে হবে, অতি দ্রুত সরকারকে আমাদের ব্যবস্থা করতে হবে। নাহলে আমাদের এই যে মৃত্যু মিছিলটা, সেটার দায় সরকারকেই নিতে হবে। এবং আমরা আমাদের আন্দোলন বন্ধ করব না যতদিন পর্যন্ত সরকারের এই আমাদের প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই 1 বছরে যে তারা তাদের প্রতিশ্রুতি খিলাফ করেছেন, নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, তারপর বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের চাকরি ব্যবস্থা করবেন, গ্রুপ ডি গ্রুপ সি আমাদের জন্য এনেছেন, ওনারা কোর্টে গেছেন আমাদের জন্য, এখন সেটারও প্রতিশ্রুতি খিলাফ করছেন। আমরা সেই সরকারের 1 বছরের যে আমাদের চাকরি দেওয়ার কথা ছিল, সেই প্রতিশ্রুতি খিলাফ করেছেন। সেই আজকে 1 বছর হয়েছে, এখনো সরকারের টনক নড়েনি, সরকার কোনো রকম ব্যবস্থা করেনি। সেই প্রতিবাদে আজকে আমাদের মিছিল। আমরা সারা রাজ্যের 10,323 শিক্ষকদের এবং আপনাদের মিডিয়া সমস্ত ভাই বোনদের, দাদাদের এবং সারা রাজ্যের আপামর জনতা যেভাবে আমাদেরকে সাহায্য করছেন, আমাদের সঙ্গে আছেন, আপনাদের সহযোগিতা কামনা করব। আপনারা আমাদের সঙ্গে থেকে আমাদের চাকরির আদায়ে যে দাবি, যে আন্দোলন, সেখানে আমাদেরকে সাহায্য করবেন, এই আশাটুকু।